প্রিয় দর্শক বন্ধুদের আবারও স্বাগত জানাই উমাস কিচেন ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি নিত্যন্ত বাঙালিয়ান সুস্বাদু খাবারের রেসিপি। সকলেই ভিডিওর থাম্বনেল দেখে বা ভিডিও শুরুতেই বুঝতে পারছেন আজ রান্না করতে চলেছি পটল চিংড়ি বা চিংড়ি পটল। রেস্তোরাঁর মতো সুস্বাদু কিভাবে ঘরে বসেই তৈরি করবেন সেটি এই ভিডিওটিতে দেখাতে চলেছি। কাজেই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অনবরত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। প্রথমেই গোটা কয়েক পটল নিয়ে নিতে হবে এবং পটলের খোসা ছাড়িয়ে পটলগুলো ডুমডুম করে কেটে নিতে হবে। একইভাবে আলুর খোসা ছাড়িয়ে ডুমডুম করে কেটে নিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিতে হবে। চিংড়ি পটল রান্না করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় সবজি লাগবে সেগুলি এক নজরে দেখে নিন। চিংড়ি পটল রান্না করার জন্য পটল ও আলু ডুমডুম করে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর নিয়েছি ছোট সাইজের দুটি তেজপাতা। আর আগে থেকেই চিংড়ি মাছের খোসাগুলি ভালো করে বেছে রেখেছিলাম এবং আদা ও জিরে পেস্ট করে রেখেছিলাম। চিংড়ি পটল রান্না করার জন্য যা যা স্পাইসি মশলার প্রয়োজন সেগুলি হলো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ও মিট মশলা। প্রথমেই আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে নিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। তেল গরম হয়ে এসেছে। গরম তেলে একে একে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। চিংড়ি মাছগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলি একে একে তুলে নিচ্ছি। সুস্বাদু পটল চিংড়ি রান্না করার জন্য পটলগুলিকে অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে পটলগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে পটলগুলি তুলে নেব। এবার স্বল্প পরিমাণ গোটা জিরে, দুটো তেজপাতা ও গোটা 2-1 শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবার ফোড়নটা লাল হয়ে এলে আলুগুলো দিয়ে দেব। আলুগুলি লাল করে ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আবারও হালকা করে ভেজে নিতে হবে। তারপর টমেটো ও লঙ্কা কুচি দিয়ে আবারও একইভাবে ভেজে নিতে হবে। এবার আদা ও জিরে বাটা দিয়ে স্বল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই ধরনের নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য আপনারা সকলেই উমাস কিচেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। মশলা ভালো করে কষিয়ে নেবার পর তার মধ্যে স্বাদ মতো নুন ও 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মশলাটিকে কষিয়ে নিতে হবে। আমরা সকলেই জানি মশলাটিকে আমরা যত ভালোভাবে কষিয়ে নিতে পারি ঠিক ততটাই রান্নাটা বেশি সুস্বাদু হয়। মিনিট কয়েক মশলা কষিয়ে নেবার পর তার মধ্যে ভাজা পটল দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর ভাজা চিংড়ির পটলের মধ্যে দিয়ে একইভাবে অল্পক্ষণ কষিয়ে নেবার পর পরিমাণ মতো জল দিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে সেদ্ধ করার জন্য। এবার সেদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে যাবে পটল চিংড়ি বা চিংড়ি পটল রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।